হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসএন টেকওয়াল। তো আজকে আবারও একটু নতুন ভিডিওতে স্বাগত। তো আজকে আমরা দেখবো যে এসএসসির তরফ থেকে কিন্তু একটি নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। সেই এসএসসির দিল্লি পুলিশ বা ফেজ 10-এর কিন্তু একটি রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। এসএসসির ফেজ 10-এর তরফ থেকে কিন্তু দিল্লি পুলিশের সেই কীভাবে অ্যাপ্লাই করবো সমস্ত বিস্তারিতভাবে স্টেপ বাই স্টেপ দেখে নেবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো, খুবই কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটি, একটুও মিস না করে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখতে থাকো। অবশ্যই এই চ্যানেলটির এখানে যে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন নিয়মিত আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো প্রথমে আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে আমরা চলে যাব। তো আমরা এখানে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আমাদের এখানে সার্চ করতে হবে ssc.nic.com। তো এসএসসি লিখলেই কিন্তু এখানে চলে আসবে। তো আমি এখানে ssc.nic.com লেখার পরে প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে হোম ওয়েবসাইটটি, সেই ওয়েবসাইটটি আমরা ক্লিক করতে হবে। তো ক্লিক করার এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর দেখো এরকম একটি ইন্টারফেস চলে আসবে তোমাদের সামনে। তো অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সেই ইন্টারফেসটি এসএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট। তো যদি তোমরা এর আগে এসএসসির যে কোনো পরীক্ষায় বা যে কোনো অ্যাপ্লাই করে থাকো তাহলে তোমাদের কিন্তু আইডি পাস রয়েছে, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু সময় এখানে ক্যাপচা কোড দিয়ে লগ ইন করে নিতে পারো। লগ ইন করার পরে কিন্তু তোমরা সেখানে বাকি রেজিস্ট্রেশনটি বা সেই অ্যাপ্লাইটি করো। আর যারা নতুন স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু এখানে নিচে যে অপশনটি রয়েছে সেই নিচে কিন্তু এখানে ইউজার নেম এবং রেজিস্টার নাও যে অপশনটি রয়েছে সেই রেজিস্টার নাও কিন্তু তোমাদের এখানে ক্লিক করতে হবে। তো আমি নতুন করে দেখাচ্ছি, যারা নতুন স্টুডেন্ট রয়েছে তাদেরকে দেখাচ্ছে, আর যারা পুরনো রয়েছে বা আগে করেছো তাদের কিন্তু এখানে তোমাদের এখানে লগ ইন করতে হবে। তোমরা লগ ইন করে নিও, লগ ইন করার পরে করতে পারো। এখানে রেজিস্টার নাও ক্লিক করতে হবে। তো আমি এখানে রেজিস্টার নাও ক্লিক করে দিচ্ছি। রেজিস্টার নাও ক্লিক করে দেওয়ার পর দেখো এরকম একটি ইন্টারফেস আসবে। তো সবার প্রথমে এখানে তোমাকে ডু ইউ হ্যাভ আধার কার্ড, তোমার যদি আধার কার্ড থেকে থাকে তাহলে তোমাদের এখানে ইয়েস করতে হবে। তো আধার কার্ড এখানে ইয়েস করে দিবা। তো ইয়েস করা দেওয়ার পর এখানে কিন্তু তোমাদের আধার কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে। তো এরপরে দেখো ভেরিফাই নাম্বার ক্ষেত্রে কিন্তু সেকেন্ড টাইম আবার নাম্বারটি দিতে হবে। তো এরপরে দেখো ডু ইউ চেঞ্জ নাম, এখানে নো করে দিবে। নো করে দেওয়ার পরে নিচে চলে আসবে তোমাদের ফাদার নেম রয়েছে সেই ফাদার নেম তোমরা এখানে দিয়ে দেবে, বাবার নাম এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে নিচে চলে আসবে ভেরিফাই ফাদার নেম, এখানে কিন্তু আবারও সেই ফাদার নেমটি এখানে দিতে হবে। তো এরপরে দেখো মাদার নেম, তোমার যে মায়ের নাম রয়েছে মায়ের নামটি এখানে দিয়ে দেবে, সম্পূর্ণ কিন্তু ক্যাপিটাল অক্ষরে দিয়ে দেবে সম্পূর্ণ নামগুলো। তো এরপরে ভেরিফাই মাদার নেমের এখানে ভেরিফাই মাদার নেম এটাকে করে দেবে। করে দেওয়ার পরে দেখো তোমাকে এখানে ডেট অফ বার্থ দিতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে তোমাদের প্রথমে তোমাদের যে সাল রয়েছে সেই সাল এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি 1999 ফেব্রুয়ারি মাসের এখানে কিন্তু 9 তারিখ দিয়ে দিচ্ছি। এরপরে সেমভাবে কিন্তু ভেরিফাইয়ের জায়গায় কিন্তু ভেরিফাই করতে হবে, আবার কিন্তু সেম অপশনটি এখানে কিন্তু বসাতে হবে। তো এখানে দেখো সেম অপশনটি আমি বসিয়ে দিচ্ছি। তো দেখো এরপরে কী চলেছে তোমাদের যে ক্লাস 10 বা মাধ্যমিক পাশে কিন্তু এডুকেশন বোর্ড কী রয়েছে, মাধ্যমিক পাশে এডুকেশন বোর্ড আমাদের ওয়েস্ট বেঙ্গল, যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন রয়েছে সেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আমাকে এখানে সিলেক্ট করে দিতে হচ্ছে। তো আমি এখানে সিলেক্ট করে দিয়ে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তো এরপর নিচে আমি ভেরিফাই করে দিলাম। এরপর যে রোল নাম্বার তোমাদের যে মাধ্যমিকের রোল নাম্বার রয়েছে সেই মাধ্যমিকের রোল নাম্বারটি এখানে বসিয়ে দিবে। তো আমি এখানে মাধ্যমিকের রোল নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর তোমাদের ভেরিফাই রোল নাম্বারে কিন্তু আবার রোল নাম্বারটি বসাতে হবে এবং কবে পাস তোমাদের মাধ্যমিক পাসের যে সাল রয়েছে। তো আমাদের এখানে 2017, আমি 2017 দিয়ে দিচ্ছি। এরপর দেখো তোমাদের পাসিংয়ের আবার ভেরিফাই করতে হচ্ছে। দেওয়ার পরে তোমাদের দেখো এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল ফিমেল ট্রান্সজেন্ডার কী রয়েছে তোমাদের এখানে জেন্ডার সিলেক্ট করবে। ক্যান্ডিডেট যা জেন্ডার রয়েছে সেটা সিলেক্ট করার পরে তোমাদের লেভেল অফ এডুকেশন, হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন কত দূর রয়েছে। তো এখানে যদি গ্র্যাজুয়েশন থেকে থাকে বা ডিপ্লোমা থেকে থাকে, যেটা থাকে উচ্চ মাধ্যমিক থেকে থাকে সেটা দিয়ে দিবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি, তোমাদের যেটা হয় সেটা তোমরা দিয়ে দিবে। এরপর দেখো মোবাইল নাম্বার, তোমাদের যা মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি তোমরা এখানে দিয়ে দিবে। এরপর ভেরিফাই মোবাইল নাম্বার যায় কিন্তু আবার ভেরিফাই মোবাইল নাম্বারে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হচ্ছে। এরপর ইমেল আইডি, সঠিক ইমেল আইডি একটি দিয়ে দেবে যেখানে কিন্তু ওটিপি আসবে এবং মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে এবং ভেরিফাই ইমেল আইডি এখানে করে দিচ্ছি। তবে এরপর স্টেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর তোমার এখানে সেভে কিন্তু ক্লিক করতে হচ্ছে। আমি সেভে ক্লিক করে দিচ্ছি। তো এরপর তখন নেক্সট এরকম একটি পেজ রয়েছে, এটা তো তোমার ক্যাটাগরি দিতে হবে। তোমাদের জেনারেল ক্যাটাগরি জেনারেল, ওবিসি হলে ওবিসি, এসসি যেটা রয়েছে সেটা দিয়ে দিবা। দেওয়ার পরে এখানে ভেরিফাই করতে হবে। এরপর ন্যাশনালিটি কী রয়েছে, সিটিজেন অফ ইন্ডিয়া, এখানে সিটিজেন অফ ইন্ডিয়া। এবং যদি শরীরে কোনো মার্ক থেকে থাকে তাহলে মার্ক দিয়ে 13 নম্বর অপশনে, যদি না থাকে তাহলে নো মার্ক দিয়ে দিবে। তো যদি এখানে কোনো মার্ক থাকে তো দিয়ে দিবে, না হলে নো মার্ক। এবং ডিসেবিলিটি যদি থেকে থাকে তাহলে ইয়েস, যদি না থেকে থাকে তাহলে নো দিয়ে দিবে। তো ইয়েস থাকলে কিন্তু তোমাদের এখানে সার্টিফিকেট শো করাতে হবে এবং ডিসেবিলিটি কী ডিসেবিলিটি রয়েছে সেটাও এখানে দিতে হবে। এরপর দেখো তোমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে তোমাদের ভিলেজ, পোস্ট, থানা সেটা দিয়ে দিবে। এরপর স্টেট কিন্তু তোমাদের এখানে যেটা ওয়েস্ট বেঙ্গল রয়েছে সেই ওয়েস্ট বেঙ্গল স্টেট তোমাকে সিলেক্ট করতে হবে।
তো এরপর তোমাদের ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেখানে ডিস্ট্রিক্টটি তোমরা এখানে দিয়ে দিবা। ডিস্ট্রিক্টটি দিয়ে দেওয়ার পরে তোমাদের পিনকোড যেটা রয়েছে পিনকোড দিয়ে দেবা, এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এখানে কিন্তু ইয়েস করে দিবা। তো ইয়েস করে দেওয়ার পরে তোমাদের এখানে সেভ যে অপশনটি রয়েছে সেভ অপশনে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। এরপরে কিন্তু তোমাদের এরকম একটি অপশন চলে আসবে। তো এখানে তোমাকে এগ্রি কিন্তু ক্লিক করে দিতে হবে। এগ্রিতে ক্লিক করে দেওয়ার পরে তোমার এখানে ফাইনাল সাবমিট করে দিতে হবে। ফাইনাল সাবমিট করে দেওয়ার পরে কিন্তু তোমাদের মোবাইলে কিন্তু SMS চলে যাবে। সেখানে SMS যাওয়ার পরে কিন্তু সেই মোবাইলে SMS থেকে কিন্তু তোমাদের পাসওয়ার্ড রিসেট করে নিতে হবে এবং নতুন করে পাসওয়ার্ড তৈরি করতে হবে। তারপরে কিন্তু তোমাদের সেখান থেকে লগ ইন করতে হবে। তো আগের যে হোম পেজটি রয়েছে সেই হোম পেজ থেকে লগ ইন করতে হবে। তো হোম পেজ থেকে কীভাবে লগ ইন করবে, কীভাবে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করবে সম্পূর্ণটা আমি আগে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি কিন্তু এখানে হোম পেজে চলে এসেছি। হোম পেজে আসার পর এখানে লগ ইনে গিয়ে তোমাদের এখানে ইউজার নেম এবং তোমার পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে ক্যাপচা কোড দিয়ে লগ ইন করতে হবে। তো আমি সমস্ত ডকুমেন্টস বা সমস্ত ডিটেলস দিয়ে কিন্তু এখানে আমি লগ ইন করে নিচ্ছি। দেখো আমি পাসওয়ার্ড বসাই দিলাম এবং ক্যাপচা কোডটি বসিয়ে দিয়ে আমি এখানে লগ ইন করে নিচ্ছি। তো ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর যে নিচে লগ ইন যে বাটনটি রয়েছে সেই লগ ইন বাটনে আমি ক্লিক করে দিচ্ছি। দেখো ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর তোমাদের এরকম একটি অপশন কিন্তু চলে আসবে। তো এখানে তোমাদের ওয়েলকাম, এখানে নিজের নাম আসবে এবং নিচে তোমাদের দেখো এখানে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল অফ দিল্লি পুলিশ এক্সামিনেশন 2022, এখানে দেখো কবে শুরু হচ্ছে কবে শেষ হবে সমস্ত ডেট কিন্তু দেওয়া রয়েছে। 17/5/2022 কিন্তু শুরু হয়েছে এবং অ্যাপ্লিকেশন ডেট কিন্তু তোমাদের রয়েছে 16/6/2022 পর্যন্ত কিন্তু এখানে তোমার ডেট রয়েছে। এরপর নিচে দেখো অ্যাপ্লাই যে বাটনটি রয়েছে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবে। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে দেখো এরকম একটি ইন্টারফেস তোমাদের চলে আসবে। তো এখানে কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস দেওয়াই থাকবে। তো এরপরে নিচে চলে যাবা। নিচে চলে যাওয়ার পরে দেখো তোমাদের এখানে বলতে হবে যে তোমরা এখানে কিন্তু নো করতে হবে ওয়েদার ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট অফ দিল্লি পুলিশ, এখানে তোমাদের এখানে নো করে দিচ্ছি। এরপরে যে অপশনটি রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ অফ দিল্লি পুলিশ, এখানে তোমাদের নো করতে হবে। তো নো করার পরে এখানে যে ন্যাশনালিটি লেভেল বা এরপরে যে অপশনটি রয়েছে সেটাও তোমার এখানে এরপর তোমাদের নিচে চলে যেতে হবে। নিচে চলে যাওয়ার পরে দেখো এখানে তোমাদের যে কম্পিউটার বেসড টেস্ট হবে সেটি কোন ল্যাঙ্গুয়েজে দিতে হবে। এখানে হিন্দি এবং ইংলিশ দুটি অপশন রয়েছে। তো এখানে ইংলিশ অপশন সিলেক্ট করে দিচ্ছি। তো এরপরে নিচে যে অপশনটি রয়েছে এখানে কিন্তু তোমাদের ভেরিফাই করে ইংলিশ অপশনে সিলেক্ট করতে হবে। এরপর তোমাদের যে এক্সাম সেন্টার রয়েছে সেই এক্সাম সেন্টার কিন্তু চুজ করতে হবে। তো আমাদের আশেপাশে যেহেতু শিলিগুড়ি এক্সাম সেন্টার রয়েছে তো আমি এখানে শিলিগুড়ি সিলেক্ট করে নিচ্ছি। তো তোমাদের পার্শ্ববর্তী যে এক্সাম সেন্টার রয়েছে সেই এক্সাম সেন্টার তোমরা সিলেক্ট করে দিবে। তো আমি এখানে শিলিগুড়ি সিলেক্ট করছি। নম্বরে যেটা পাশাপাশি রয়েছে সেটা আমি সিলেক্ট করছি। তারপরে আমি 3 নম্বরে দেখো এখানে সিলেক্ট করছি কলকাতা সিলেক্ট করছি। এরপর দেখো পরের যে অপশনটি রয়েছে এক্স সার্ভিং ম্যান যদি হয়ে থাকে তাহলে ইয়েস, যদি না হয়ে থাকে তাহলে নো, এখানে নো দিয়ে দিবে। তো এরপরে দেখো কী বলেছে তোমাদের যদি এস রিলেশন থাকে তাহলে এখানে ইয়েস, না থাকলে এখানে নো দিয়ে দিবে। তো এস রিলেশনে SC STর ক্ষেত্রে হয়ে থাকে তো ইয়েস থাকলে এখানে দিয়ে দিবে, আর যদি না থাকে তাহলে নো দিয়ে দিবে। তোমাদের যদি NCC করা থাকে তাহলে ইয়েস দিয়ে দিবে, যদি করা না থাকে তাহলে নো দিয়ে দেবে। এরপরে যে অপশনটি রয়েছে দেখো তোমাদের যে মিডিয়াম ফর টেস্ট তোমাদের কি দিতে হবে, তোমাদের টাইপিং টেস্ট এখান থেকে ইংলিশ দিতে হবে। তো এখানে ইংলিশ সিলেক্ট করে দিচ্ছি। তো দেখো এরপরে কি অপশনটি বলেছে ডু ইউ প্রসেস ডিগ্রি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অ্যাওয়ার্ড বাই রাষ্ট্রীয় রাকসা ইউনিভার্সিটি, তোমরা কি এই ইউনিভার্সিটি থেকে ডিগ্রি করেছো, যদি ইয়েস করে থাকো তাহলে ইয়েস, যদি না করে থাকো তাহলে এখানে নো দিয়ে দিবে। তো আমি এখানে নো ক্লিক করে দিচ্ছি। এরপরে দেখো কী বলা হয়েছে, এরপরে তোমাদের 27 নম্বর অপশনটি তোমাদের হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি। আমাদের BA অনার্স ছিল তো এখানে BA অনার্স দিয়ে দিচ্ছি। এরপর দেখো কোয়ালিফিকেশন ডিটেলস তোমাদের 12 কোয়ালিফিকেশন ডিটেলস কিন্তু এখানে নিচে দিতে হবে। তো দেখো স্ট্যাটাস পাস দিতে হবে এবং পাসিং ইয়ার কত রয়েছে, আমাদের যেহেতু 2018 এখানে ক্যান্ডিডেটের 2018 দিয়ে দিচ্ছি। এবং বোর্ড তোমাদের কি রয়েছে ওয়েস্ট বেঙ্গল এখানে দিতে হবে। ওয়েস্ট বেঙ্গল দেওয়ার পরে নেম অফ দ্য বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যে রয়েছে সেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে দেখো রোল নাম্বার, আমাদের মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের যে রোল নাম্বার রয়েছে সেই উচ্চ মাধ্যমিক রোল নাম্বার কিন্তু এখানে দিতে হবে। এরপর যে পার্সেন্টেজ অপশন আছে সেখানে কিন্তু পার্সেন্টেজ দিতে হবে। তো আমি এখানে সবগুলো দিয়ে দিচ্ছি। এরপর নিচের অপশনটি ইয়েস বা নো তোমরা যে কোনো একটু করতে পারো, করার পরে কিন্তু নেক্সটে চলে যেতে হবে। তো এখন নেক্সট তোমাদের এখানে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তো তোমরা এখানে ফাইল থেকে তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করে দেবে এবং নিচের যে অপশনটি আছে সেটা ইয়েস করে দেওয়ার পরে নিচে আই এগ্রি করে নিচের যে ক্যাপচা কোডটি আছে সেটা বসিয়ে দিয়ে তোমাদের এখানে সাবমিট করে দিতে হবে। তাহলে কিন্তু তোমাদের সম্পূর্ণ ফর্মটি হয়ে যাবে কমপ্লিট। তো এরপরে যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু এখানে কোনো পেমেন্ট লাগছে না, এবং যারা অন্য ক্যান্ডিডেট রয়েছে আনরিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পেমেন্ট দিতে হবে। তোমাদের যে পেমেন্ট অপশনটি রয়েছে সেই পেমেন্ট অপশনে চলে যাওয়া, পেমেন্ট অপশনে চলে যাওয়ার পর এখানে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে, অনলাইনে পেমেন্টটি করে দিতে হবে। তো অনলাইনে পেমেন্টটি এখানে তোমরা করে দিবে, করে দেওয়ার পরে কিন্তু তোমাদের সম্পূর্ণ কিন্তু অ্যাপ্লাইটি হয়ে যাবে। তো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ।